বঙ্গে আসছেন অমিত শাহ। আজ 3 জায়গায় সভা রয়েছে অমিত শাহের। বীরভূম, আসানসোল, রানাঘাটে সভা রয়েছে অমিত শাহ। আজকে বঙ্গে ফের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব। বীরভূম থেকে রয়েছেন মনা বীরবংশী। মনা, বঙ্গে আজকে অমিত শাহ 3 জায়গায় তার সভা রয়েছে, বীরভূম, আসানসোল, রানাঘাটে সভা রয়েছে অমিত শাহের। সেখানকার চিত্র তুমি কি দেখতে পাচ্ছ? দেখো অনন্যা, নিঃসন্দেহে তুমি জানো যে আগামী 13ই মে চতুর্থ দফা নির্বাচন রয়েছে বীরভূমে। 2টি লোকসভা কেন্দ্র, একটি হচ্ছে বীরভূম, অপর হচ্ছে বোলপুর লোকসভা কেন্দ্র। আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রামপুরহাটের মানে বীরভূম লোকসভা কেন্দ্রের রামপুরহাটে চাকপাড়ার যে স্কুল মাঠ, সেইখানেই তার রাজনৈতিক সভা। তুমি জানো যে 13 তারিখ আর মাত্র হাতে 2-1টা দিন রয়েছে, তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বীরভূমের মাটি থেকে তিনি কিন্তু বক্তব্য রাখবেন এবং যার হয়ে প্রচার করবেন মূলত তিনি হচ্ছেন দেবতনু ভট্টাচার্য, বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তিনি আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে কলকাতা টিভিতে যোগদান করেছেন। দেবতনু বাবু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বারবার করে বীরভূমের মাটিতে এসে বলেছেন যে আমরা পশ্চিমবঙ্গ থেকে 35টি টার্গেট, এই 35টি আসনের মধ্যে অন্যতম হচ্ছে বীরভূম লোকসভা কেন্দ্র। আজকে আপনাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা, কি বলবেন? দেখুন, বীরভূম লোকসভা কেন্দ্র এটাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে আমাদের সেন্ট্রাল বিজেপি। এইখানে যোগী আদিত্যনাথের মতো নেতা এসেছেন, শুভেন্দু অধিকারী আসছেন, আমাদের হোম মিনিস্টার অমিত শাহজি আজকে আসছেন, মোদিজি বীরভূমে সভা করেছেন বীরভূম জেলার মধ্যে 2টো লোকসভা নিয়ে। সেই জন্যে বীরভূম লোকসভাকে পাখির চোখ করেছে সেন্ট্রাল বিজেপি। কারণ একদিকে আমাদের মোদিজির যে সরকার গঠিত হবে সেটা 400-র বেশি সিট নিয়ে আসতে হবে এবং পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গে 35-এর যে টার্গেট সেটাকে যদি পূরণ করতে হয় তাহলে বীরভূমের মতো একটা লোকসভা এটাকে আমাদেরকে জিততে হবে। প্লাস বীরভূম লোকসভা দ্বিতীয় একটা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এখানে একটা সন্ত্রাস যেটা তৃণমূলের মূল হাতিয়ার, তার একটা পীঠস্থান ছিল বীরভূম। আজকে সেই জায়গা থেকে বীরভূম লোকসভা যদি বিজেপি জিততে পারে তাহলে এটা গোটা পশ্চিমবঙ্গের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত হবে বীরভূম লোকসভা জেতা। সেজন্য সেন্ট্রাল বিজেপি বীরভূমকে টার্গেট করছে। দেবতনু বাবু, যেটা হচ্ছে প্রথমে এই কেন্দ্রে আমরা দেখলাম দেবাশিস ধর, প্রাক্তন আইপিএস আপনাদের প্রার্থী, তার নমিনেশন বাতিল করলো কমিশন। তারপরে আপনি, ভোটারদের মধ্যে একটা দ্বিধাবিভক্ত পরিবেশ প্রথমত। দ্বিতীয়ত যে গতকালকেও আমরা দেখলাম সিউড়িতে আপনাদের ভারতীয় জনতা পার্টির প্যাডে দেখলাম একটা পোস্টার পড়তে, সেখানে বলছে আপনাদের দলের কর্মীরাই বলছেন যে বিজেপির প্রার্থীর হয়ে ভোট করবো না, বিজেপির দলের হয়ে ভোট করবো না, কারণ আমরা নিজেরাই দ্বিধাবিভক্ত। আগে ঠিক করুক শীর্ষ নেতৃত্ব যে কে প্রার্থী হবে। এই যে বিষয়টা, এটা কতখানি আপনাদের চলার পথে বা জেতার পক্ষে কাটা হয়ে দাঁড়াবে? দেখুন, প্রথমত যে ষড়যন্ত্র তৃণমূল করেছিল সেটা হচ্ছে যে ওই দেবাশিস ধর ওনার নমিনেশনটা যাতে বাতিল হয়ে যায় তার জন্য একটা ষড়যন্ত্র করে সেটা চেষ্টা করেছিল। নো ডিউ সার্টিফিকেটটা ওরা দেয়নি, এখানে একটা ওয়াক ওভার পেতে চেয়েছিল ওরা, কিন্তু আমাদের বিজেপির নেতৃত্ব আমরা এটা আঁচ করেছিলাম এবং তার ফলে আমাদের সেন্ট্রাল লিডারশিপ আমাকে বলেছিল বিকল্প হিসেবে একটা নমিনেশন ফাইল করে রাখতে। যদি দেবাশিস ধরের জায়গাটা ক্লিয়ার হয়ে যায় তাহলে উনি প্রার্থী যেমন আছেন থাকবেন, বাই চান্স যদি আটকে যায় তাহলে বিজেপির প্রতিনিধি হিসেবে আমাকেই লড়তে হবে এখানে। তো সেই হিসেবে তৃণমূলের একটা ষড়যন্ত্র সেটা ছিল। এই প্রসঙ্গে আপনার পরবর্তী যে প্রশ্ন সেটার উত্তর দিয়ে দিচ্ছি। ওই জায়গাটা হওয়ার পরেও, আজকে প্রার্থী বদল হওয়ার পরেও আমি যেখানে যেখানে প্রচারে যাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মানুষের ঢল নামছে। বিভিন্ন বয়সের এবং বিভিন্ন স্তরের সমস্ত মানুষ সবাই কিন্তু এগিয়ে আসছে, রাস্তায় নামছে, হাত নাড়ছে, হাত মেলাচ্ছে, সেলফি তুলছে, আশীর্বাদ করছে। এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুদিন আগেই মানে নির্বাচনের দুদিন আগেই আপনার কেন্দ্রে সভা করছেন, এটা কতটা প্রভাব পড়বে আমার শেষ প্রশ্ন? এটা অত্যন্ত বেশি প্রভাব পড়বে। আর যেটা আপনি বললেন যে পোস্টার পড়েছে, যে যার নামে পোস্টার পড়েছে সেই কালোসোনা মণ্ডল আমাদের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকর্তা, বরিষ্ঠ কার্যকর্তা। ওনার সঙ্গে আমার কালকে কথা হয়েছে, উনি নিজেই আমাকে ফোন করেছিলেন। তা আমি ওনাকে বললাম যে আমি আপনাকে কল করিনি, কারণ আমি জানি এটা আপনি করেননি, তৃণমূলের ষড়যন্ত্র। এইসব ষড়যন্ত্র করে বীরভূম লোকসভাতে কিছু করতে পারবে না। অমিত শাহজি আসছেন, অমিত শাহজি
ক্লিয়ার করে দেবেন পুরো একদমই বিষয় মনা, এবং তুমি শেষ নজর মুহূর্তে আমি রাখো। আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসছেন বীরভূম, আসানসোল, রানাঘাটে। আমাদের সঙ্গে বীরভূম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। আজ অমিত শাহ 3 জায়গায় সভা করবেন। বীরভূম, আসানসোল, রানাঘাটে অমিত শাহের সভা রয়েছে। ফের বঙ্গে অমিত শাহ। বীরভূম, আসানসোল, রানাঘাটের সভা। আজ বঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী। 19 লোকসভা ভোটে বীরভূমে হেরেছিল বিজেপি। আসানসোল, রানাঘাটে জয় হয়েছিল বিজেপির।